আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাতের রজনীতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কয় শ্রেণীর? দুই প্রকার মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। নবীজি বলেন, আত্তালিয়াল্লাহু ফি লাইলাতিন নিসফিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন। নবীজি ইবনে মাজার হাদিসের মধ্যে বলেন, সব মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। ফায়াগফিরু লিজামি খালকিহি, সকল মানুষকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে ক্ষমা করে দিবে। ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, এই রাত্রিতে ক্ষমা করবে না। ক্ষমা করবে না, এক নম্বর হলো মুশরিক, দুই নাম্বার হলো আও মুশাহিন, যারা হিংসা করে মানুষের সাথে। এই দুটা কাজ আমরা ছাড়বো তো? কি বলেন, রাজি আছেন না ছাড়তে? কাকে ক্ষমা করবেন না? মুশরিক। আর দুই নাম্বার হলো হিংসুক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমাদের গুনার খাতারা যদি তোমাদেরকে দেখায়, তোমরা নিরাশ হয়ে যাবে, তোমরা আশ্চর্যান্বিত হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে যদিও 11 মাস গুনাহ করেছো, মুসলমান হইয়া মুসলমানের গর্তে জন্ম নিয়েছো, এই গুনাহ বলে করেছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানা দিলাম, উম্মতে মুসলমান হওয়ার জন্য, শেষ নবীর উম্মত হওয়ার জন্য তোমরা নৈরাশ হবা না। একটা মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই জন্য এক কবি বলেন, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আই খুদাই বন্দারারো সমকুন, আই খুদাই বন্দারারো সমকুন, বর্মদম্মান সিররে মান পয়দা মুকুন। গরমুরাই বারে সাত্তারি কুনি, গরমুরাই বারে সাত্তারি কুনি, তাওবা করদাম মঞ্জে হরনা করদানি, তাওবা করদাম মঞ্জে হরনা করদানি। এই বলে আমি আল্লাহ তাআলার দরবারে কান্না করো। এই শবে বরাতের রজনীতে আমি আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলো, কবি শিখায় দিয়েছে, প্রভু গো, 11 মাস যে গুনাহ করেছি, এই গুনাহ যদি এবারে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। আমি আজকে তওবা করলাম, এই শবে বরাতের রজনীতে আমাকে পবিত্র করে রমজান মাসে ঢুকায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও আমার ঈমানদার বান্দা বান্দীরা রে, এখনো কি তোমাদের সময় আসে নাই? রমজান মাস চলে আসছে, এখনো কি ব্যক্তিগত কাজে তোমরা সময়টা নষ্ট করে দিবে? আল্লাহ তাআলা বলেন, আর কত ঘোরাঘুরি করবা, আর কত গুনাহের মধ্যে ডুবে থাকবা, আর কত কাল ফজরের নামাজের সময় ঘুমায় থাকবা। আর ঘুমায় থাকো না, তুমি পিছনে তাকায় দেখো, তোমার পিছনে বাঘ ধারায় রয়েছে। আগার দানম তোরা আসমান জুদাই, আগার দানম তোরা আসমান জুদাই, চরা করদম খেয়ালে আসনাই, খাবে সুয়া ইয়াদে তোরা বেহায়া, চো পালঙ্গে মুরগে দারি দরকাপা। এ মালাকুল মউত যেভাবে কাঁধ পেতে ধরে থাকে, বাঘ শিকার করার জন্য যেভাবে কাঁধ পেতে ধরে থাকে, আমার মুসলমান ভাইরা, মালাকুল মউত আমাদের পিছনে এভাবে ধরে রেখে দেখেছে, এভাবে তাকায় রয়েছে। সময়টা শেষ হতে দেরি হবে, যুবকদেরকেও মাটির নিচে যেতে দেরি হবে না। যেরকম ঠিক কিনা আমার মুসলমান ভাইরা?
বিশেষ করে একটি কথা বলে আজকের আলোচনা শেষ করে দেব। নারীদের জন্য বিশেষ করে একটি আমল, এই মাসের মধ্যে কয়েকটি আমল বলার ইচ্ছা নিয়ে বসছিলাম, সময় আমার শেষ হয়ে গেছে। সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে আলোচনাটুকু করেছি, হুজুর বসে রয়েছেন বয়ান করবেন, এই জন্য আমি আর দীর্ঘ করছি না। বিশেষ করে মহিলাদের জন্য একটি আমলের কথা বলে শেষ করে দিচ্ছি। মা বোনেরা ভালো করে শুনবেন। মা বোনদের জন্য যারা বিগত রমজান মাসে অসুস্থতা থাকার কারণে রোজা নষ্ট হয়ে গেছে, রোজা ভেঙে গেছে, রোজা ভাঙে না, এই রোজাগুলি অলসতার কারণে এখনো যারা করেন নাই, এই সুযোগে আপনারা করে ফেলেন, এই কাজা রোজাগুলি করে ফেলেন। পুরুষদের যদি কারো রোজা থেকে থাকে, এই রোজাগুলি করে ফেলেন, কারণ সামনে রমজান মাস চলে আসছে। রমজান মাসে কাজা রোজা করতে পারবেন না, ওই রমজান মাস ফরজ রোজা, বিগত ফরজ রোজা যেন এই রমজান মাসে না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, আমাদের সময় স্বল্পতার কারণে হুজুরকে সময় দিতে পারি নাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ হযরত মাওলানা কায়রুল কবির সাহেব, পরিচালক হুসাইনিয়া তৌহিদি শিল্পী গোষ্ঠী। হুজুরকে হুজুরের আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুস্থতা অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত। সুস্থ থাকলে ভালো কথা ভালো লাগে, আর অসুস্থ থাকলে ভালো কথাগুলো ভালো লাগে না, ঠিক না? এই জন্য কোরআন হাদিসের কথা অত্যন্ত দামি কথা। যারা এই কথাগুলো